টমেটো আর ধনেপাতা, রসুন, শুধু এই মশলা দিয়ে আজকে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আপনারা আমার সাথে রান্নাঘরে থেকে দেখে নিন আমি কিভাবে করছি। আর খুব সহজ রান্না, খুব ভালো লাগবে। অনেক রান্না তো খেয়েছেন, একঘেয়েমি থেকে একটু আলাদা আমি আজকে করে দেখাবো আপনাদেরকে। যেটা আপনাদের একদম সর্ষে বাটা, জিরে বা এসব কিচ্ছু থাকবে না, একদম সিম্পল রান্না, আর খেয়েও খুব ভালো, শরীরের কোনো ক্ষতি করবে না, সেরকম রান্নাই আজকে আপনাদের দেখাবো। তো চলেই তো নিয়ে এসছি আপনাদেরকে আমার সাথে রান্নাঘরে, সাথে থেকে শুধু দেখে নিন। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবারে দিয়ে দিলাম নুন। এখানে আপনারা চাইলে তেল দিতে পারেন, আবার লেবুর রসও দিতে পারেন, কিন্তু লেবুর রস যদিও সব মাছের মধ্যে দেওয়া যায়, কিন্তু তেলটা আমি সব মাছের মধ্যে দিই না। দিয়ে দেবো এখন পরিমাণ মতো এখানে হলুদ। তো হলুদ নুন সব মাছের মধ্যে মাখিয়ে আমি রান্না করি। কিছু কিছু মাছের মধ্যে আছে যেগুলো তেল মাখাই বা লেবুর রস দিই। লেবুর রসটা এই কারণেই দেওয়া হয়, কারণ আষ্টে গন্ধ অনেকের মনে হয়, তো সেই কারণে অনেকে লেবুর রসটা দেওয়া পছন্দ করে। তো আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আজকে রান্নাটা করব আমি ধনেপাতা, রসুন বাটা দেবো, আর তার সাথে একটু কাঁচা লঙ্কা থাকবে। আর আমি বেটেছি সেই কারণে ওখান থেকে তুলে নেব। আর এদিকে থাকবে একটুখানি টমেটো আর লঙ্কা বাটা। সেটা আপনারা শুকনো কাঁচা লঙ্কা দুটো মিশিয়েও করতে পারেন, বা শুধু কাঁচা লঙ্কা বা শুধু শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। ঝাল যে যার মতো স্বাদ অনুযায়ী খাবে, যে যেরকম খেতে পছন্দ করেন। তো মাছগুলো কিন্তু অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন, অন্তত কাঁচা মাছ রান্না করবেন না, এই মাছটা কিন্তু কাঁচা রান্না করলে ভালো লাগে না। আর দেখবেন আমরা একঘেয়েমি রান্না করে করে খেতে খেতে না, মাছের রান্না, মাছটা আমাদের বাড়িতে যেহেতু প্রতিদিনই থাকে, আমরা মাছে ভাতে বাঙালি বলি না, তো সেই রকমই মাছে ভাতে বাঙালিদের আমাদের মাছের রান্না কিন্তু থাকে। তবু একঘেয়েমি হলেও মানে মুখের স্বাদ কিন্তু আমাদের পাল্টায় না। মাছ যেমনই করি না কেন আমাদের মনে হয় পাতাতে থাকবে। তো তবু এই রান্নাটা একটু করে দেখবেন, প্রত্যেককে বাড়িতে বলবে দারুণ হয়েছে খেতে, একদম মানে আলাদা স্বাদ এটার। তো অবশ্যই একবার তৈরি করে খাবেন, খেয়ে পরে দেখবেন যে আলাদা লাগছে। তো চলুন সাথে থেকে পুরো রান্নাটা দেখুন। মাছ ভাজার যে তেল আছে সেই তেলের মধ্যে আর একটু তেল দিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম এখানে কালো জিরে, আর একটু দেব এমনি সাদা জিরে। এখানে টমেটো, এখানে দিয়েছি টমেটো, শুকনো লঙ্কা 3টে, কাঁচা লঙ্কা 2টো। আপনারা যে কোনো একটা লঙ্কা দিয়েও বেটে নিতে পারেন। তো এই যে আমি টমেটো দিয়ে আজকে শুধু ধনেপাতা দিয়ে যে রান্নাটা করব এই মাছে, এটা কিন্তু দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয়। হলুদ আর নুন। টমেটোটা একটু ভাজা হয়ে যাক, কাঁচা গন্ধটা চলে গেলে আমি মাছ দিয়ে দেব। আর আমি যেভাবে আপনাদের রান্না দেখাই, যেরকম তেল দিয়ে নর্মাল যেরকম রান্না আমাদের প্রতিদিন বাড়িতে হয়, সেইভাবেই আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করি। কারণ আমরা প্রতিদিনের রান্নাতে কিন্তু কেউই খুব একটা তেল খাওয়া, মশলা খাওয়া পছন্দ করি না। অতিরিক্ত তেল মশলা এগুলো খেলে কিন্তু শরীরের ক্ষতিকার, যে ক্ষতিকারক, সে কারণে আমরা চেষ্টা করি সবাই একটু তেল মশলা কম খাওয়া, নর্মাল রান্না দেখানোর চেষ্টা করি। আপনারা দেখেছেন যে আমি কীভাবে তেল দিই বা মশলা কীরকম কোনটা দিই। আমার রান্নাগুলো যারা দেখেনি দেখে নেবেন, একদম দৈনন্দিন জীবনে যেসব রান্না সেই রকম রান্না আমি দেখাই আপনাদের। এখানে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন বেটে রেখেছি। তো লঙ্কা যে এটা আমি বেটেছি এটা গন্ধ হবে, ঝাল খুব একটা হবে না, এখানে দিয়ে দিলাম। এটা পরে দিলে হতো, যেহেতু রসুন দেওয়া আছে একটু তো ভেজে দিতে হবে, সেই কারণে এটা দিয়ে করে যে টমেটো বাটা, আর ধনেপাতা রসুন বাটা দিয়ে রান্নাটা আশা করি আপনারা, আমি প্রথম দেখালাম আপনাদেরকে, আপনাদের এর আগে হয়তো তৈরি করেছেন কিনা জানি না, একবার অবশ্যই এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমি যে ধনেপাতা রসুন বেটেছিলাম লঙ্কা, সেটা দিয়ে দিলাম।
মাছগুলো সব দিয়ে দিলাম। এই রান্নাটা আপনারা যদি একটু পাতলা ঝোল করে খেতে চান, যারা পছন্দ করে একটু ঝোল পাতলাও করে নিতে পারেন, বা এরকম আমি যেরকম রাখবো সেই রকমও রাখতে পারেন। দেখুন রান্না হয়ে গেছে আমার, আমি দিয়ে দিলাম ধনেপাতা। এই যে দেখুন পুরো রান্নাটা কমপ্লিট আমার। খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো খুব সুন্দর হবেই। রান্না আমার কমপ্লিট। তো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর গ্রেভিটা মানে ঝোল যেটা আমি রেখেছি এই রকম, একদমই পাতলা রাখিনি। আগেই বললাম আপনারা চাইলে যদি পাতলা খেতে চান পাতলাও রাখতে পারেন, আর ঘন এইরকম যদি রাখেন এইরকমও রাখতে পারেন। যেভাবেই রাখুন স্বাদটা কিন্তু একই হবে। তো নুন এগুলো সব কিছু দেখে নেবেন। আমি কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি এই রান্নাতে। আর রান্নাটা খেতে অসাধারণ হয়। অবশ্যই একবার তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।